গাড়িতে চড়ে বাসায় যাব। বাসায় গিয়ে প্রথমে আমার পাশের সিটে আমার মাকে বসাবো। মাকে নিয়ে বাসায় গিয়ে একটা সুন্দর ঘুম দিব। অনেকদিন ঘুম হয় না। বর্ণিতা, এই গাড়ির ভাড় কেমন? অনেক বেশি। শুধু গাড়ির ভারই না, আমি যেই কর্তব্যটা পেয়েছি, যেই দায়িত্বটা পেয়েছি, এই লাক্স সুপারস্টার ট্রফি টাইটেল, আমার উপরে যেই দায়িত্বটা আরোপিত হয়েছে সেটার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আর চেষ্টা করব যে এটার মর্যাদাটা রাখতে। শুরুতেই অভিনন্দন জানাতে চাই, ট্রফি হাতে অনুভূতি কি? আসলে ভাষায় বোঝানো সম্ভব না। অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক কিছু পার করে এখানে এসে দাঁড়ানো। সো এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনি যে গাড়িটার সামনে দাঁড়ানো, আহ, এই গাড়িটা মূলত কার এখন? আই এম ড্রাইভিং দিস হোম। কতটুকু খুশি এবং কতটুকু আনন্দিত ব্র্যান্ডকে নিয়ে আপনি কি বলতে চান? আমি উৎফুল্ল, মানে আমি আসলে বোঝাতে পারবো না। আই ডোন্ট হ্যাভ আ কার, সো এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং। আর আমি অনেক অনেক কৃতজ্ঞ এত দূর আসতে পেরেছি, যাদের ভালোবাসায়, যাদের সাপোর্টে, আমাদের দর্শক যারা দেখেছেন এত দূর, এতদিন আমাকে সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাদেরকে ছাড়া এটাও আমার হতো না, এটাও আমার হতো না। আমি নিজেও বর্ণিতা হিসেবে এখানে দাঁড়াতে পারতাম না। সো আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। একদম এত চমৎকার একটা গাড়ির মালিক গাড়ির সামনে দাঁড়ানো, হাতে একটা ট্রফি। আমরা চাইবো, দর্শক মহলও চাচ্ছে যে গাড়িতে বসে এই ট্রফি আপনি নিয়ে যাবেন, প্লিজ। দর্শক, এই চমৎকার গাড়ির মালিক এখন গাড়ির ভিতরে। এবারে মনে হয় প্রথম ওঠা হলো গাড়িতে। জি জি, প্রথম উঠলাম এবং একটু কষ্ট হচ্ছে, গাউন পরে উঠেছি। তবে যখন আসলেই চালাতে পারবো তখন আরও অনেক বেশি ভালো লাগবে। বর্ণিতা, এই গাড়ির ভাড় কেমন? অনেক বেশি। শুধু গাড়ির ভারই না, আমি যেই কর্তব্যটা পেয়েছি, যেই দায়িত্বটা পেয়েছি, এই লাক্স সুপারস্টার ট্রফি টাইটেল, আমার উপরে যেই দায়িত্বটা আরোপিত হয়েছে সেটার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আর চেষ্টা করব যে এটার মর্যাদাটা রাখতে। সুন্দর স্বপ্ন আরও কতটুকু নিজের ভিতরে জাগ্রত হচ্ছে? আসলে এর পরের চিন্তাটা এতদিন করা হয়নি যে এর পরে কী হতে চলেছে। আজকের দিনটাকে ঘিরেই এতদিন পরিশ্রম, এতদিন এত জল্পনা কল্পনা চলছিল। কিন্তু এখন সামনে কি পথ চলাটা কেমন হবে, কি হবে, সেটার জন্য আমি চিন্তা করছি এবং সেটার জন্য এভাবেই পরিশ্রম করে যাওয়ার চিন্তা। দর্শক এবং ভক্তমহল এই মুহূর্তে জানতে চায়, এই গাড়িতে চড়ে বর্ণিতার গন্তব্য কোথায়? গাড়িতে চড়ে বাসায় যাব। বাসায় গিয়ে প্রথমে আমার পাশের সিটে আমার মাকে বসাবো। মাকে নিয়ে বাসায় গিয়ে একটা সুন্দর ঘুম দিব। অনেকদিন ঘুম হয় না। যেহেতু হাতে ট্রফি এবং ভালো লাগার জায়গাটাও মনে হয় আকাশ সমান। আসলে বর্ণিতা, একটা কঠিন প্রশ্ন এই জয়ের পরেও আপনার কাছে রাখতে চাই, একদম শুরু থেকে, মানে সেই হাজার হাজার পার্টিসিপেটর থেকে সেরা 12-র বাহিরে কাকে চিন্তা করা যেতে পারতো যে সে সুপারস্টার হতে পারতো? আসলে এখন তো কারো নাম মনে পড়ছে না। নিজের কথাই বলবো। হয়তো আমি যেহেতু পেয়েছি। আসলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এই ট্রফিটা আমার হাতে আছে, এই পুরোটাই আপনাদের অবদান। এবং আমি যতগুলো পরিশ্রম করতে পেরেছি সেটা শুধুমাত্র মানুষের ভালোবাসাটা আমার স্ট্রেংথ হয়ে দাঁড়িয়েছিল বলে পেরেছি। সো সামনেও আমার অনেক বড় পথ চলা বাকি, অনেক কিছু করতে হবে আপনাদেরকে, যাতে আমি ভালো কোনো কাজ উপহার দিতে পারি, আপনাদের দিনে একটা সুন্দর মুহূর্ত হিসেবে থাকতে পারি, এটাই আমার চাওয়া। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট উইশেস বর্ণিতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ চ্যানেল আই, এবং থ্যাংক ইউ সবাইকে আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করার জন্য।